ভবনের সামনে ধর্নায় আজ 14 দিন চাকরিহারাদের। আর এই ধর্না মঞ্চে উপস্থিত হয়েছিলেন প্রায় 70 জন যোগ্য চাকরিহারা দৃষ্টিহীন শিক্ষক শিক্ষিকারা। এবং আজ সারাদিন ব্যাপী মূলত এই বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের একাধিক কর্মসূচি রয়েছে। দুপুর 12টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি এবং বিকেল পর্যন্ত চলবে এই কর্মসূচি। আজ বিকালে পথনাটিকার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে চাকরিহারাদের। অর্থাৎ বলাই যেতে পারে হকের দাবিতে ক্লাসরুম ছেড়ে প্রায় 14 দিন টানা এই বিকাশ ভবনের সামনে অবস্থান এবং ধর্ণা কর্মসূচি চালাচ্ছেন চাকরিহারারা। দেখুন, এই যে শিক্ষা ব্যবস্থার একটা ভাঙন, এই ভাঙনের আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে। আমরা যারা দৃষ্টিহীন তাদের 25 বছর 30 বছর লাগে একটা পড়াশুনো শেষ করে প্রত্যেকটা স্তরে রাইটার রিডার জোগাড় করে যোগ্যতা প্রমাণ করে আমরা পরীক্ষা দিয়েছি এবং আমরা এই অন্যায়ের মানে এই যে দুর্নীতির প্রতিবাদে আজকে বাধ্য হয়েছি। আমাদের যে যন্ত্রণা, আমরা দৃষ্টিহীন, আমাদের এই চাকরি চলে যাবার ফলে ঘোর অনিশ্চয়তা নেমে এসছে আমাদের শিক্ষক শিক্ষিকাদের জীবনে। দেখুন, বিষয়টা দৃষ্টিহীন বা দৃষ্টিমান নয়। আজকে হয়তো আমাদের স্ট্রাগলটা অনেকটা বেশি অন্যদের তুলনায়, কিন্তু আজকে সবাই আমরা এক। আমাদের চাকরিটা মোট কথা চলে গেছে আমাদের চাকরিটা। হয়তো আমাদেরকে এখনো সেই অফিসিয়ালি টার্মিনেশন লেটার আমাদেরকে দেয়নি, কিন্তু চাকরিটা তো নেই। ফলে আজকে আমরা সবাই এক। তার জন্যই আমরা মনে করেছি যে এই লড়াইটা আমাদের প্রত্যেকের লড়াই, ইন্ডিভিজুয়াল লড়াই। সে একটা কথা আছে না বাংলায়, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তো আজকে আমাদের এইখানে হারি জিতি এ কথাটা বলবো না, হারা শব্দটাই আসছে না, কারণ ভুলটা আমাদের নয়, আমাদেরকে জিততে হবে। দেখুন, আজকে গোটা শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের সম্মান ধুলায় মিশে গেছে। শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। এই অবস্থায় আমরা দৃষ্টিহীন শিক্ষক হলেও ঘরে চুপচাপ বসে থাকতে পারি না। আমরা সামাজিক জীব মনে করি নিজেদেরকে, এবং সেই জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি। রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। ক্যামেরা শেখ নাদিমের সঙ্গে সুপ্রদীপ ভট্টাচার্যের রিপোর্ট, জাজবাত 24 বাংলা, সল্টলেক।